নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা চাইছেন বাংলার ভূমি পোর্টাল থেকে একদম ফ্রিতে আর পর্চা আবেদন এবং ডাউনলোড করবেন, তাদের জন্য এই ভিডিওটা। সরকারি নির্দেশে বর্তমানে পর্চা অফিস সাইন কপি বের করতে আর কোনো টাকা লাগছে না। তাই সাইবার ক্যাফেতে যদি সার্ভিস চার্জ ছাড়া অন্য কোনো কিছু দাবি করে, সেখানে কিন্তু আর যাবে না। তাহলে দেখুন মোবাইল থেকেই কেমন করে আমরা পর্চা আবেদন করি। এই আবেদনের জন্য আপনাদেরকে বাংলার ভূমি যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে চলে আসতে হবে। পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই পোর্টাল মাঝে মধ্যেই খুব গন্ডগোল করছে, তো ধৈর্য নিয়ে আপনাদেরকে একটু কাজ করতে হবে। তো আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমেই একদম বাম দিকের কর্নারে দুটো অপশন দেখতে পাচ্ছেন, সাইন ইন এবং সাইন আপ। যারা একদম নতুন, এই পোর্টালে কখনো ভিজিট করেননি, তারা সাইন আপ বাটনটিতে ক্লিক করে আপনার যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। আমি চট করে একবার বলে দিচ্ছি। তো প্রথমে সাইন আপ বাটনটাতে ক্লিক করছি তাদের জন্য যারা একদমই এই পোর্টালে নাম লেখাননি বা ভিজিট করেননি। তো সঙ্গে সঙ্গে এরকম একটা পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে চলে আসবে। সবার প্রথমে ফার্স্ট নেম, এখানে নিজের নাম দেবেন, যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম দেবেন, আর এখানে লাস্ট নেম বা পদবি দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে গার্জেন্স নেম, অর্থাৎ অভিভাবকের নাম দেবেন। তারপর এখানে অ্যাড্রেসের জায়গায় নিজের ঠিকানা দেবেন। তারপর এখানে ইউজার টাইপের জায়গায় রয়েছে এখানে সিটিজেন, এই অপশনটাই ওখানে থাকবে, কোনো কিছু চেঞ্জ করা যাবে না, ওখানে অপশন আপনি কিছু পাবেনও না। তারপর এখানে রয়েছে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখবেন। যদি কারোর না থেকে থাকে, অর্থাৎ যারা গ্রামাঞ্চলে বসবাস করেন, তারা এই বক্সটা ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে রয়েছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নাম দেবেন, জেলার নাম দেবেন, ডিস্ট্রিক্টের জায়গায় পিনকোডের জায়গায় নিজের পিনকোড লিখবেন। তারপর এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস, এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটা আপনার আধারের সাথে লিঙ্ক করা থাকবে বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে। মোবাইল নাম্বার দিলেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর এই মোবাইলে আপনাকে ওটিপি পাঠাতে হবে। যে ওটিপিটা আপনার মোবাইলে যাবে সেটাকে এখানে মোবাইল ওটিপির বক্সে লিখে নেবেন। এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টার যেন হয়, সেখানে যেন ইংরেজি বড় হাতের অক্ষর, ইংরেজি ছোট হাতের অক্ষর, তারপরে আপনার সংখ্যা, স্পেশাল কি, এই সমস্তগুলো থাকে। তো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সেই একই পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে দিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে এন্টার ক্যাপচা কোডের বক্সেতে ইনপুট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে রেজিস্ট্রেশন সাকসেসফুল করা আছে, তো সেই কারণে আমি এবার সাইন ইন করব। এখনো এই স্ক্রিনের একদম বাম দিকের কোণেতে দেখুন অপশন পাচ্ছি সাইন ইন, এই বাটনটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এরকম একটা লগ ইন পেজ দিয়ে দেওয়া হবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে এখানে বসিয়ে, ক্যাপচা কোড কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রকম হয়, তো একটু ভালো করে বুঝে নিয়ে এখানে এন্টার ক্যাপচার বক্সে লিখে নিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। তখনই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এখানে আপনার ইউজার আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বার। তো সেই মোবাইল নাম্বারে ওটিপি যেটা যাচ্ছে সেটাকে আপনি এখানে এন্টার ওটিপির বক্সে বসিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। তো লগ ইন আমাদের সাকসেসফুল হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো সরাসরি যে জায়গাটা থেকে আমরা আর পর্চা আবেদন এবং ডাউনলোড করতে পারবো সেই জায়গাটা চলে যাব। স্ক্রিনের ওপরের দিকে দেখুন এখানে বোতামের মতো কিছু অপশন দেখা যাচ্ছে। তো এর মধ্যে থেকে দ্বিতীয় নম্বর যে বোতামের মতো সাইনটা লক্ষ্য করছেন সেখানে ক্লিক করবেন। এটা হলো সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসের আন্ডারে দেখবেন অনেকগুলি সাব মেনু রয়েছে। তো আর পর্চা আবেদনের জন্য আপনাকে এখানে সার্ভিস ডেলিভারি বলে যে অপশনটা পাচ্ছি আমরা, সেকেন্ড যে অপশনটা অনলাইন অ্যাপ্লিকেশনের নিচে সার্ভিস ডেলিভারি, এই অপশনটাতে ক্লিক করব। করার পর আরো নতুন কিছু মেনু এসে যাবে। তো এখান থেকে আপনাকে একদম ফার্স্ট অপশন আর রিকোয়েস্ট, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর এরকম আর একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাকে প্রথমেই জেলা সিলেকশন করে নিতে হবে। জেলা আপনি কোথাকার সিলেকশন করবেন, আপনার রেসিডেন্স, আপনার বাড়ির অ্যাড্রেস যেটা সেই জেলাটা, নাকি আপনার জমি যে জেলাতে অবস্থিত সেই জেলাটা। তো আপনাদেরকে বলে দিই, এখানে আপনার জমি যে জেলাতে অবস্থিত, যেখানের পর্চা, সেই জেলাটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করে এখান থেকে জেলা নির্বাচন করে নিলাম। তার ডান পাশে রয়েছে ব্লক, কোন ব্লকেতে আপনার ওই জমিটা রয়েছে বা পর্চার ডিটেলসটা রয়েছে সেই ব্লকটা এখান থেকে নির্বাচন করতে হবে। ব্লক নির্বাচন করলাম। ঠিক একই রকম ভাবে ডান পাশে অপশন পাবো মৌজা, এখান থেকে জমির মৌজা কি সেই মৌজার লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। স্ক্রল করবেন, দেখবেন সমস্ত মৌজাগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। তো যেটা হবে সেটার উপর সিলেক্ট করে দেবেন। তারপর এখানেতে খতিয়ান নম্বর দেওয়ার জায়গা রয়েছে। পর্চার যে জেরক্স কপি আপনার কাছেও যদি থেকে থাকে সেটা হাতে নেবেন, খতিয়ান নম্বর কি রয়েছে সেটা এখানে দেবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিচ্ছি কারোর খতিয়ান নম্বর 215/2, তাহলে প্রথম যে বক্সটা রয়েছে খতিয়ান নম্বরের পাশে এখানটায় লিখবেন 215, তার পাশের বক্সটাতে লিখবেন 2। এটা জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝালাম। তারপর এখানে যিনি আবেদন করছেন এখানে তার ফার্স্ট নেম মানে তার নামটা লিখবেন, তারপর এখানে তার পদবিটা দিয়ে দেবেন। যদি পদবি নাও দিতে চান তাতেও কোনো অসুবিধা নেই, কারণ যে সমস্ত বক্সগুলোতে অ্যাস্টারিক্স অর্থাৎ স্টার মার্ক দেওয়া আছে লাল কালারের, সেইটা দিলেই হবে। তাহলে এখানে আপনি ফার্স্ট নাম লিখবেন, লাস্ট নেম না দিতে চাইলে না দেবেন,
তারপর এখানেতে অভিভাবকের নামের ব্যাপার রয়েছে, যিনি আবেদন করছেন এখানে তিনি কোনো একজন বাবা অথবা স্বামী অথবা অন্যান্য যে কোনো একটা অপশনকে সিলেক্ট করে নিয়ে এখানে গার্জেন নেমের ঘরেতে তার নামটা লিখে দেবেন। তারপর এখানে কমপ্লিট অ্যাড্রেস দিয়ে দেবেন অ্যাড্রেসের ঘরেতে। অ্যাড্রেস 2 আপনি ফাঁকা রাখলে অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3 আপনি ফাঁকা রেখে দেবেন কাজ তাড়াতাড়ি করার জন্য। আর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, দেখুন এখন এখানে ক্যাপচা কোড 20+13 দেওয়া আছে। অর্থাৎ এটাকে যোগ করে যে যোগফলটা হবে সেটা আপনি এই বক্সটাতে টাইপ করে নিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি এখানে একটা রিকোয়েস্ট নাম্বার পেয়ে যাবেন। এটাকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন বা আপনি এটাকে তো নোট ডাউন করবেন। দেখুন আগে যেটা হতো আমাদেরকে পেমেন্ট করতে হতো, সেই পেমেন্টের পেজ আসতো, পেমেন্ট সাকসেসফুল করলে তবেই আমরা এই রিকোয়েস্ট নাম্বার বা জিআরএন নাম্বার পেতাম। কিন্তু বর্তমানে সেই সমস্ত অপশানগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। যেহেতু আমাদেরকে কোনোরূপ পেমেন্ট করতে হচ্ছে না, তাই এখানে আপনার আবেদন এখানেই কমপ্লিট হলো এবং সঙ্গে সঙ্গে আপনাকে একটা রিকোয়েস্ট নাম্বার দিয়ে দেওয়া হলো। এর পরবর্তীতে আপনি স্ট্যাটাসটা কোথা থেকে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই আপনারা একদম ফ্রিতে পর্চার জন্য আবেদন করতে পারবেন। এরপর বিএলআরও অফিস থেকে যখন এই পর্চাটাকে সাইন করে ছেড়ে দেওয়া হবে তখনই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাকে মাঝে মাঝে স্ট্যাটাসটা চেক করতে হবে। তো আপনি যে পর্চাটা আবেদন করেছিলেন সেটার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কোন জায়গায় রয়েছে বা ডাউনলোড করার জন্য যে অপশনটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো আমরা যে বোতাম অপশনগুলো দেখছিলাম তার মধ্যে থেকে সেই যে সিটিজেন সার্ভিস দ্বিতীয় যে বোতামটা ওই অপশনটাতে ক্লিক করব। দ্বিতীয় নম্বর যে অপশন আমরা পাচ্ছি সার্ভিস ডেলিভারি, এখানে ক্লিক করব। করার পর এখানে একদম নিচের দিকে এসে সাইন্ড ROR অর PI অর PLM কপিজ নো ডিউ সার্টিফিকেটের ওপরে যে অপশনটা রয়েছে সাইন্ড ROR ওখানে ক্লিক করব। তাহলেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা 3 রকম ভাবে এই পর্চাটা ডাউনলোড করতে পারবেন বা তার স্ট্যাটাসটা দেখতে পারবেন। কিরকম? প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। অ্যাপ্লিকেশন নাম্বার বলতে কি, একটু আগে আমি যেটাকে বললাম আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। রিকোয়েস্ট আইডি বলে যেটা রয়েছে সেটাকে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, দিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে সার্চ করলেই আপনি এখানে ডিটেলটা পেয়ে যাবেন। যদি আপনার সেটা জানা না থাকে বা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনি খতিয়ান নম্বর মানে এই মাঝের অপশনটাতে যদি ক্লিক করেন খতিয়ান নাম্বার দিয়েও কিন্তু এটাকে ডাউনলোড করা যায় বা স্ট্যাটাসটা দেখা যায়। সেক্ষেত্রে আপনাকে এখানে ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর মৌজা এবং এখানে খতিয়ান নাম্বার পুট করে তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটাকে নিচের বক্সে বসিয়ে এখানে সার্চ করলেই আপনার ডিটেলটা চলে যাবে। বেটার হয় অ্যাপ্লিকেশন নম্বর দিয়েই করুন। এই অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আমি এখানে ROR নাম্বারটাকে পুট করলাম, এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটাকে নিচের বক্সে বসিয়ে নিয়ে সার্চ বাটনে ক্লিক করছি। তো যাই হোক, সার্ভার ইস্যু থাকার কারণে এরকম এটা ঘুরেই যাচ্ছে। যদি আপনার পর্চা কপিটা রেডি হয়ে যায় তাহলে এই স্ক্রিনেরই নিচের দিকের এই ডান দিকের কোণটাতে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পর্চার কপিটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনার সাইন্ড কপি পর্চাটা রেডি না হয় অর্থাৎ বিএলআরও অফিস থেকে ছাড়া না হয়, বিভিন্ন বিএলআরও অফিসে তো বিভিন্ন ধরনের নিয়ম, কেউ 2 ঘন্টাতেও ছেড়ে দেয়, কারো হয়তো 2 দিন টাইম লাগে, তো সেটা আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় ROR নাম্বারটা দিয়ে আপনি যখনই সার্চ করবেন যদি দেখিয়ে দেয় নো ডেটা ফাউন্ড তাহলে কিন্তু আপনার পর্চা কপিটা এখনো রেডি হয়নি বা সাইন করা হয়নি, সেই কারণেই সেটা শো করবে। আর যদি আপনার সাইন্ড হয়ে যায় তাহলে এই স্ক্রিনের একদম ডান দিকের কোণটাতে নিচের কোণটাতে এখানেতে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো এটাই পদ্ধতি। যারা চাইছেন একদম ফ্রিতে ROR পর্চা কপি ডাউনলোড করবেন তারা এই পদ্ধতি মেনেই করুন। সাথে সাথে ভিডিওটি আপনারা শেয়ার করতেও ভুলবেন না এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।